নেই। আগে জ্ঞানী মানুষের কদর ছিল, এখন জ্ঞানী মানুষের লাগে না। পৃথিবীর সব দেশের রাজধানী আপনি জানেন, তাতে বয়ে গেল পৃথিবীর। পৃথিবীর সব দেশের রাষ্ট্রপতির কথা আপনি জানেন, বয়ে গেল পৃথিবী। কি হবে? এসব মানুষ পৃথিবীর কাজে লাগে না। যেটা জানবেন ওইটা ভালো করে জানুন। দিস ইজ নট টাইম ফর জিকে, জেনারেল নলেজের দিন শেষ। দিস ইজ টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। যেটা জানবেন এত ভালো করে জানবেন, এত ভালো করে জানবেন, এত ভালো করে জানবেন, পৃথিবী বুক ছিঁড়ে আপনার জায়গা করে দেবে। পৃথিবীর একটা যোগ্য মানুষ কিনে দেখাতে পারবেন না যে যোগ্য অথচ বসে আছে, পৃথিবী তার জায়গা করে দিয়েছে। এরকম ভাবে জানতে হবে, যে জানে সেই জানাটাকে কাজে লাগাতে হবে। আবার আপনি জেনে বসে থাকলেন না। ছোটবেলা থেকে আপনি আফজল ভাই শুনে থাকবেন যে নলেজ ইজ পাওয়ার, শুনেছেন না? জ্ঞান শক্তি, তাই না? এটা স্কুলে পড়ানো হয়, জ্ঞানী শক্তি। এটার সাথে আমি খুব একটা একমত নই, আমার সাথে অনেকে দ্বিমত করবেন। নলেজ ইজ নট পাওয়ার, এক্সিকিউশন অফ নলেজ ইজ পাওয়ার। ওই যেটুকু জানেন ওইটা কাজে লাগিয়ে জীবনটাকে কোথায় নিয়ে যাচ্ছেন, দ্যাট ইজ পাওয়ার। তো এটা যখন আসবে, তার আত্মবিশ্বাস আসবে, সে কাজে আস্তে 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 দুর্দান্ত অবস্থানে পৌঁছে যাবে। এটা আমি ইয়াংস্টারদের বলবো, বা এই প্রজন্মের লোকেদের বলবো, যারা এখনো হাল ছেড়ে দেবেন করছেন, এখনো ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। টাইম ইজ নট অলওয়েজ উইথ আস, বাট সাম টাইম উইথ আস। সময় সব সময় থাকে না, কিছু সময় থাকে। বুদ্ধিমানরা সময়টাকে ব্যবহার করে। আপনার সময় শুরু এখন। পৃথিবীর একটি সুন্দর সত্যি এবং জীবনের একটি সুন্দর সত্যি বলি, জীবনের একটি সুন্দর সত্যি হচ্ছে, জীবন এমন একটা জিনিস, আপনি যখন খুশি, যেখান থেকে খুশি, যেভাবে খুশি শুরু করতে পারেন। ওখান থেকে বসে এই ভিডিওটা দেখতে দেখতে যদি একবার ভেবে নেন না, জীবনটা অন করে দিলাম, আপনার জীবন অন হয়ে গেল উত্তরণের পথে। নীরবতা কোনো দুর্বলতা নয়, এটা এক ধরনের প্রাচুর্য। এই জীবনের পথে যত পরিণত হবে, তত বুঝবে যে সব কথার উত্তর দেওয়ার দরকার নেই, সব জবাবের উত্তর দেওয়ার দরকার নেই। কোনো কোনো সময় চুপ করে যেতে হয়, আর কিছু কিছু যুদ্ধ এই চুপ করে জিতে নিতে হয়। কারণ সব কথার উত্তর হয় না, কিছু সময় নীরবতা অনেক বেশি কথা বলে। নীরবতা, যে মানুষ আসলে ভেতর থেকে অসৎ, সে যাই করুক জীবনে সফলতা পাবে না। চাঁদনি রাতের মতন আসবে আর চলেও যাবে। প্রথম হচ্ছে সৎ থাকা। এই সৎ থাকা কি? সৎ থাকা মানে কারো 5 টাকা মেরে খাওয়া নয়। সৎ থাকা মানে বন্ধুকে বলছো শোন না আসছি, তার মানে যাও। বাবাকে বলছো বাবা এটা আমি করবো, তার মানে করো। তুমি কোনো মানুষকে বলছো আমি তোমার সাথে আছি, মানে থাকো। প্রিয়জনকে বলছো যে জীবনের শেষ দিন অব্দি তোমার সাথে থাকবো, মানে শেষ দিন অব্দি থাকো। এইটা যার মধ্যে, সততা যার মধ্যে আছে, টাইমকে ম্যানেজ করার যে সততা যার মধ্যে আছে, সে সফলতা পায়। 2 নম্বর হচ্ছে যে একটা মানুষের আত্মবিশ্বাস। আমি আফজল ভাই, আমি আপনার এই পডকাস্ট থেকে বলে যাই, আমি সবাইকে কিনতে বলবো পোশাকটা। পৃথিবীর সবচেয়ে দামি পোশাকটার নাম বলে যাবো আজকে, আপনি শুনবেন? পৃথিবীর সবচেয়ে দামি পোশাকটার নাম, আমার যারা অডিয়েন্সে পরে দেখবেন, যদি টাকা পয়সা থাকে আর না থাকে তাও কিনবেন। পৃথিবীর সবচেয়ে দামি পোশাকটার নাম, পৃথিবীর সবচেয়ে দামি অলংকারটার নাম, পৃথিবীর সবচেয়ে দামি গহনাটির নাম হচ্ছে আত্মবিশ্বাস। যার আত্মবিশ্বাস সুন্দর, সে মানুষ দেখতে সুন্দর। ঠিক ওই সততার পরে তার আত্মবিশ্বাস আসবে, যে নিজেকে ঠিকঠাক ভাবে জানে, বোঝে যে আমি কে, আমার জন্ম কি জন্য হয়েছে, আমি কি করতে যাচ্ছি, এবং তার একটা স্পষ্ট পরিকল্পনা যখন থাকবে, তাকে রুখতে পারবে এরকম কোনো বান্দা পৃথিবীতে নেই। সুতরাং তার ওইটুকু জানতে হবে যে আমি কি, কেন এবং কি জন্য। এরকম একটা স্পষ্ট পরিকল্পনা যার থাকবে, সে আসলে ওই ওই পথে আস্তে 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 চলতে থাকবে। এর সাথে সাথে তার চিন্তন ক্ষমতাকে চেঞ্জ করতে হবে। এরকম কি থিঙ্কিং প্যাটার্ন, মানে এই থিঙ্কিং প্যাটার্নটা আসলে কি, সব স্টেজের মানুষ রিলেট করতে পারবে আমার এই কথার সাথে, যে চিন্তা ভাবনাকে উন্নত করতে হবে। যার যার চিন্তার আয়তন, স্বপ্নের আয়তন যত বড়, তার সাফল্যের আয়তন তত বেশি। কিরকম? আপনি দেখবেন যে যে মানুষ পরিশ্রম করে, শুধু পরিশ্রমে জীবন বদলায় না। শুধু পরিশ্রম করলে তাহলে তো রাজস্থানের, আমাদের ভারতের রাজস্থানের পাথর খাদানের শ্রমিকরা এত পরিশ্রম করে, রোজাও তাদের ফরজ না। কয় টাকা রোজগার করে? যদি শুধু রাত জাগলেই বেশি টাকা পাওয়া যেত, তাহলে নাইট গার্ডরা টাকা পেত সবচেয়ে বেশি। সুন্দর পোশাক পরলে যদি সবাইকে দাম দিত, তাহলে শপিং মলের ম্যানিকুইনরা সবচেয়ে বেশি দাম পেত। সুন্দর সুর করে কথা বললাম আর পৃথিবী তাকে বাহবা দিল, তাহলে তোতা পাখিরা পৃথিবীতে রাজ করতো। এরা পারে না, কারণ এরা চিন্তা করতে পারে না। আর চিন্তন ক্ষমতাকে উন্নত করতে হবে। যখনই আপনি আপনার চিন্তন ক্ষমতাকে উন্নত করবেন, বা ভাববেন এত দূর পৌঁছাবো, আমি আজকে এই অবস্থায় রয়েছি, যে ছোট্ট বিজনেস মানে এই পডকাস্টটা দেখবে, সে তো ছোট্ট বিজনেস করে, ওই ছোট্ট বিজনেসটা আজকের পর থেকে এত মনোযোগ দিয়ে করবে, এত ভালোবাসা দিয়ে করবে, এত আন্তরিকতার সাথে করবে, আগামী 5 বছরের মধ্যে সাউথ কোরিয়ার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট করবে, আগামী 10 বছরের মধ্যে চায়নার সাথে এক্সপোর্ট ইম্পোর্ট হবে। কিরকম ভাবে হবে? যখনই এটা ভাববে, উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসে প্ল্যান করে যে তোকে বান্ধব ওখানে পৌঁছে দেবো। আর ওই চিন্তা এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য যাদের সাথে আলাপ হওয়ার দরকার, ও ঠিক ওই রাস্তায় তার সাথে আলাপ হয়ে যাবে। আগে চিন্তা করতে হবে। চিন্তাই নেই, তাহলে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেবে? একদম। দেখুন, বিষয় হচ্ছে যে এই পৃথিবীর ইট কাঠ ধুলোবালি পাথর আকাশ বাতাস ডলার আমেরিকা ফ্রান্স এত টাকা ডলার, এসবের মালিক কে? একজনই তো, সুপ্রিম পাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
অলমাইটি, সবই তো তার মধ্যে আপনাকে একটা ইঞ্জিনিয়ার করে দেবে, তার মধ্যে আপনাকে একটা গাইনোকোলজিস্ট ডক্টর করে দেবে, তার মধ্যে আপনাকে বিসিএস অফিসার করে দেবে, তার মধ্যে আপনাকে ক্যাডার বিসিএস ক্যাডার করে দেবে। মহাসমুদ্রের মধ্যে থেকে একবারই জল তুলে আনলেন, সমুদ্রের কিছু হবে? বোঝা যাবে? তাহলে এই বিরাট পৃথিবীর মধ্যে আপনাকে বিসিএস ক্যাডার করে দেবে। চাইতে হবে তো এরকম, আত্মবিশ্বাস তো এই লেভেলের, সত্য এই লেভেলের থাকতে হবে। যখনই এটা থাকবে তখনই বিসিএস ক্যাডার হওয়ার পথে যা যা অন্তরায় ওপর থেকে ঠিক সেগুলো পাশ কাটিয়ে সে ওই জায়গায় চলে যাবে। চেষ্টা তাই নিজের ভালোটা নিজের কাছে চাও, তারপর নিজেকে ভেঙে চুরে প্রমাণ করো এই পৃথিবীতে হেরে যাওয়ার জন্য তোমার জন্ম হয়নি, আর এটি করার জন্য তুমি একাই যথেষ্ট শক্তিশালী। ভালো থেকো। হতে চাইলে কবুতরের সঙ্গে ওরা বন্ধ করুন। আপনার আশেপাশের 5 জন মানুষই ঠিক করে দেবে আপনি ভবিষ্যতে কোথায় থাকবেন। একটা প্রবাদ আছে, আপনি হলেন সেই 5 জন মানুষের গড় যাদের সাথে আপনি সারা দিন মেশেন। লক্ষ্য করে দেখবেন, বাজ পাখি সব সময় একা ওড়ে অথবা অন্য বাজ পাখির সাথে ওড়ে। সে কখনোই কবুতর বা ছোট পাখিদের দলের সাথে ওড়ে না, কারণ ছোট পাখিরা ওড়ে নিচুতে আর বাজ পাখি ওড়ে মেঘের উপরে। আমাদের জীবনটাও ঠিক তেমনি। আপনি যদি এমন বন্ধুদের সাথে মেশেন যাদের জীবনে কোনো বড় স্বপ্ন নেই, বড় কোনো লক্ষ্য নেই, যারা সারাদিন শুধু আড্ডা, গসিপ আর নেতিবাচক কথা বলে, তাহলে আপনি চাইলেও বড় কিছু হতে পারবেন না কখনো। তাদের ছোট চিন্তাধারা অজান্তেই আপনাকে নিচে নামিয়ে আনবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে, মানুষের সাফল্য, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এবং আত্মবিশ্বাস সরাসরি তার সামাজিক পরিবেশের সাথে যুক্ত। অর্থাৎ আপনি যাদের সাথে চলেন তারাই আপনার ভবিষ্যতের দিক ঠিক করে দেয়। তাই বড় হতে হলে বড় চিন্তার মানুষদের সাথে মিশতে হবে, পজিটিভ মানুষদের সাথে মিশতে হবে। থাকা একটি মোমবাতি মুহূর্তেই নিভে যায়, কিন্তু কখনো কি চেষ্টা করে দেখেছেন ফু দিয়ে আগরবাতি নেভানো যায় কিনা? যায় না। যে নিজে জ্বলতে থাকে সে একটা সময় পর নিজে থেকেই নিভে যায়, কিন্তু যে সুগন্ধ ছড়ায় তাকে নিভিয়ে দেয়া এত সহজ নয়। জীবনও ঠিক